হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে হচ্ছে কি বার? আজকে শনিবার, এপ্রিল মাসের 5 তারিখ। এখন বাজে হচ্ছে দুপুর 2:36। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আমি এখন যাচ্ছি কাকিদের বাড়ি। আজকে হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী, তাই কাকি লুচি করছে। আমাকে অনেক আগে যেতে বলেছিল। আমার আজকে ভিডিও এডিটিংয়ে না খুব ঝামেলা ছিল। আমার আজকে ভিডিও এডিটিং করতে গিয়ে মাথা পুরো একদম আমার হ্যাং করে গেছে, একদম মানে মাথা খারাপ হয়ে গেছে। আর কালকে সে বিরিয়ানি বানিয়েছিলাম না, ওই সেই বিরিয়ানির ভিডিওগুলো মানে অনেক সময় এডিট করতে হয়েছে, প্রচুর ঝামেলার এডিট ছিল আজকে। সে করতে করতে অনেক সময় লেগেছে। তারপরে স্নান করলাম, তারপরে যাব। তো মা বললো, আমি অফিসে, মা বাড়ি ছিল না, মা অফিসে গেছিলো। তো মা এই কিছুক্ষণ আগে বাড়ি আসলো, এই 5 মিনিট মতো আগে বাড়ি আসলো। তো মা আসবো করে ওয়েট করতে করতে কাকিদের বাড়ি এখনো যাওয়া হয়নি। তো কাকি এক্ষুনি ফোন করেছে, বলছে আসার আগে বরফ নিয়ে আসিস। তো এরকম কী হলো? বলছে করার কানা ছাকা লেগেছে। প্রত্যেকবারে লুচি করার সময় কিছু না কিছু করবেই কাকি। কখনো হাতের ওপর, একবার তো হাতের পায়ের ওপর তেল মেল ছোটে সে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। একবার হাতের ওপর পরে এই করে ওই করে, বলো কি না মা? প্রত্যেকবার হবেই কিছু না কিছু তেল নিয়ে লুচি ভাজার সময়, বলো। তো চলো, ও মা আর আমি যাচ্ছি, বরফটা নেব। এসিটা বন্ধ করি, মারা তো গরম পড়েছে, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। আর বিশাল অবস্থা, সন্ধ্যেবেলা পরিষ্কার করবো জামা কাপড়ের ডাই। ফ্রিজে বরফ আছে নাকি? এইটা কি বরফ? ওরে বাবা, হ্যাঁ তোরাই তো যাচ্ছে না। তো চলো যাই, দেখি কি করছে, বরফটা নিয়ে যায়। এই যে তুনতুলি ভাত খাচ্ছে, আমার মা বাড়ি এসে ওকে ভাত মেখে দিল। এই নিন কি খা। একটুকুনি খেয়ে আর খাচ্ছে না, ঘুরে ঘুরে খায় একটু একটু করে বাকি বাকি রেখে। চলো, এই যে বরফ, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ্দুর খুব একটা নেই এখন। সকাল থেকে রোদ্দুর পড়েছিল খুব, কিন্তু এখন নেই। কই এসো নাকি? এই বরফটা মনে হচ্ছে যেন মুখে মাখি, এত ঠান্ডা। এই দেখো রোদ্দুর নেই, মেঘলা মেঘলা ওয়েদার। আমাদের বাড়ির চারপাশটা খুবই সুন্দর, সবুজের মধ্যে আমাদের বাড়িটা দারুণ। মা ওই 12টার দিকে গেছিল অফিসে, এই 2:30টার সময় আসলো। ছবির মতো লাগছে, দেখো সুন্দর। কি গাছ এগুলো? তিল গাছ লাগিয়েছে। এই দেখো ছোট্ট একটা বাছুর, কি সুন্দর। এই কে রে? ওই গরুটার বাচ্চা বোধহয়, হ্যাঁ কি জানি, জানি না। এই গরুটার বাচ্চা মনে হচ্ছে, বলা। লুচি ভাজা বেলা শুরু করে দিয়েছ? কি হয়েছে বরফ? হাতে ছাতা লেগেছে, দেখা যাচ্ছে না, তাই আবার ধর। খাও না, বন্ধ করবে তাই বলছি। সপ্তাহে আসবানি কথা বলি, খিস্তি মারছে ঠাম্মা। তোমরা বদনালি চলে না। দেখেছো বুড়ি তো কত ডাল রে। তাই তো, এমনি তো বদ, অন্য বদ। এত গরম, মুখে নিতে পারছি না, হাতাও খাওয়া দে, আমাদের গালের হাওয়া দে, ফুদে বুড়ি ফুদে দে। ফু দিতে গেলে তো বয়স হয়ে গেছে, ফুদে দিতে গেলে ঠিক লাগে। বাবা রে, রাস কই বাড়ি এসে না কেন? চান করিনি। কি করছে? এই তো বড় গর্ত করছে তো। ও জ্যাটার ইসে কি কত মুন্ডু বাঁধা। আমাদের লুচি করে বেল ঠাম্মা হবে না। তো সরো সরো ঠাম্মা, আমি বেলে দিচ্ছি, সরে যাও ঠাম্মা। না সরো সরো, আমি বেলে দিচ্ছি ঝটপট করে। তুমি কাটো না, আমি বসে বসে খেয়ে যা, ভাত খাবো।
সরো সরো ঠাম্মা, ওটো আমি বেলে দিচ্ছি, তুমি ওটা ওদিক দিয়ে বসো। ডাল খাবো, আমার খিদে লেগে। মা ছোলার ডাল ভাত রান্না করে। ছোলার ডাল তো জন্ম একটা খেতে দেবে না কিছু। গোদা গোদা এখানে তো এটা ছিল। বিটলের লুচি রে, মিষ্টি দিয়ে। কিছু দেয় না ওরা, ওটা কিছু দেয় না। একটু তাই একটু খাবে, একটু বউ যখন আসবে তখন তুমি খাবে, একটু আয় করে আনলে ঠিকই বলছো। তাই তো মারি, এটা ভালো কথা না খারাপ কথা বল? দাও কি দেবো? কি অবস্থা তো, কি দেবো? ছি ছি ছি, চান করে নি ওই আমাদের থালা নে, এই ওটা আমাদের থালা নে, ঘরে ডাল দিয়েছে নিয়ে আয়। দেখছি মারিয়া এর মধ্যে এইরকম বেল আনতে কেন বাবা? আমি আবার অফিসে 3 ঘন্টা মিটিং করে আসলাম। কি আছে? গোল গোল করা হচ্ছে না, ওই জন্য গোল হচ্ছে না বলে। হ্যাঁ গোল গোল নেই, আমি তো এক হাতে গোল করে দিয়েছি। গোল গোল হচ্ছে না বলে কেটে হচ্ছে। কে ফুলকো ফুলকো লুচি আমার গোল করবে। এই সাবান মাগি যাট সাবান নিয়ে যা ঘর থেকে। কি কর যাও? কি করে যাও মানে? সাবান নিয়ে যা যা যা। বৃষ্টি এবার দিব গেছেন। খেয়ে নিচ্ছি বন্ধুরা, আগে থাকতে বাড়ি যাবো তাই শোবো তাই। হ্যাঁ ও সোয়া চাকরি না, এইটাই আমি হাজার হলে ওর বস থাকবে না। তুই যা রে, একটু পরে দেওয়া যাবে এটা, যা ও ঘর তো লুচি ভাজা প্রায় শেষের দিকে, গ্যাসটা মনে হচ্ছে নেবো নেবো হচ্ছে। ঠুকুর ঠুকুর হচ্ছে। ঠাকুর এই করে ফেলে গেল যা, নাহলে আমার মনে আর এই যে লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে। বিশাল গরম পড়েছে বাবারে বাবা, আমার মা খেয়ে বাড়ি পালিয়েছে, এসির মধ্যে শোবে, তাই আমিও খেয়ে তারপর বাড়ি যাব, এসির মধ্যে গিয়ে শুয়ে পড়বো। কি গরম মাগো মা। তো লুচি করা কমপ্লিট, ঘরে আসলাম, কি গরম। থাকো কেন, তুমি খাবা না ঠাম্মা? এসো এসো, দুটো খাও অন্তত, দুটো খাও না একটা খাও। শিগগিরই খেয়ে যাও, একটা খেলেও খেয়ে যাও। আর এই রাত স্কুল থেকে বাড়ি এসে শুয়ে আছে এখন। ব্যাগটা তুলিস নি কেন, এখানে রেখেছিস? ওর ব্যাগ কোথায় রেখেছিস? ও পছন্দ হয়। আমি তো ঘরে এনে এবার নেট নেই। কই ঠাম্মা কই? আস আর দিয়ে না একদম খাবো না। চা খাও, এটা দিবি। এইটা তোর, এই যে ছোট লুচি। এটা আলু আর দিলে আমি বাবা এতগুলো আনো না না, এই খেয়ে আমার পেটে সহ্য হয় না জানো। তোমার ছেলে ওই যে বিট্টু, ওই যে বিট্টু, বিট্টু বিট্টু আর তো রোজ হয়, সেটা কি রোজ হয়? কৌশিক কই? এই লুচি খাবি? এক গামলা লুচি রে দা। এই কৌশিক কই? ওই যে কৌশিক, ওই যে দেখা যাচ্ছে, তোমার দেখা যাচ্ছে, এইবার দেখা গেছে। এই যে তো টানা হয়ে কাকা কখন বাড়ি যাবে? কাকা আইবে যে রাত্রি। যাওয়ার সময় বলছিলাম না যে রোদ্দুর নেই, আর এখন দেখো রোদটা খালি দেখো কি পরিমাণে রোদ্দুর, বাবারে বাবারে বাবা। তো যাই হোক বাড়ি যাচ্ছে, অনেক সময় ছিলাম কাকিদের বাড়ি, খাওয়া দাওয়া করার পরে অনেক সময় বসেছিলাম,
তো এখন মা বলছে আয় বাড়ি আয়, দরজা খোলা রয়েছে, এসি চলছে, এসি ঠান্ডা লাগছে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। এখানে তিল গাছ দিয়েছে বল বল। তো চলো যাই, বিশাল রোদ বিশাল গরম পড়েছে, ঘরে গিয়ে শুয়ে পড়বো। আমার খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন কটা বাজে না 3:51, 4টে বাজতে যাচ্ছে। তো কাকিদের ঘরে শুয়েছিলাম, তো ওদের ঘরের ফ্যানের হাওয়াটা না খুব ঠান্ডা, আর আমাদের ঘরে আগুন। চলো ঠান্ডার মধ্যে এই দে কি মা তো কখন শুয়ে পড়েছে, ও এসে পড়ে শুয়ে পড়ে। এসি চলছে, দরজা জানলা দেয়া সব, এই যে দরজার নিচে ফাঁকা বলে কাপড় দেয়া। তো আমি এবার ওই কোনায় চলে যাবো, ওই পাশে গিয়ে একটু রেস্ট নিই। ঘুমাবো না, এখন কি আর ঘুম হয়? তুমি ঘুমাবে নাকি? সন্ধ্যা হয়ে যাচ্ছে, 4টে বাজে, 3:57। তো যা ঘুম হবে না এখন, বুঝলে, একটু পরে উঠে যেতে হবে। না বলো একটু পরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। রেডি হওয়ার আগে আর তোমাদের সামনে আসা হয়নি। তো এই যে ঈদের ড্রেসটা, ওই দিনকে তো একটুখানি পরেই খুলে ফেলেছিলাম, পরে আর বাইরে যাইনি, কারণ সেদিন দুপুরবেলা খুব গরম হচ্ছিল। তো আজকে পরলাম, দেখো কেমন লাগছে। তার সঙ্গে একটু সাজুগুজু করে নিয়েছি। টিপটা পরিনি এখনও, টিপটা পরবো। তার আগে আমি এখন বেরিয়ে পার্লারে যাব, পার্লারে গিয়ে আইব্রোটা প্লাক করব। তো আমি আর বিট্টু যাচ্ছি হচ্ছে মেলায়, বাসন্তী পুজোর মেলা হচ্ছে সেখানে। আমি আর বিট্টু এখন যাচ্ছি সেজে গুজে। ঠাকুরনগর মেলায় যাব ভেবেছিলাম, সে তো ঈদের দিন একদিন দিনের বেলা গিয়েছিলাম, তারপরে তো আর যাওয়া হয়নি। এবার রাত্রিবেলা একদিন যাওয়ার ইচ্ছে ছিল আমাদের, কিন্তু মেলা শেষ হয়ে গেছে, আমাদের আর যাওয়া হয়নি। তাই ভাবলাম এই মেলাতেই যাই। তো আজকে হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমীর মেলা, তো চলো যাই। আমি আর বিট্টু দুজন মিলে ঘুরে আসি একটু, আর তোমাদের সঙ্গেও একটু অন্যরকম কিছু শেয়ার করা হবে। ডেলি তো প্রত্যেকদিন বাড়ির ভিডিও শেয়ার করি। তো যাই হোক চলো, আমি একদম ফুল রেডি, আর বিট্টু স্কুটি নিয়ে রেডি, আমরা দুজন মিলে যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কুর্তিটাও কেমন লাগছে মা, চুড়িদার পরে? তো এই হচ্ছে মা। তো চলো আমি একটু হচ্ছে পার্লারে যাবো, আইব্রোটা প্লাক করে তারপরে বেরোবো একেবারে। তো একদম সন্ধে সন্ধে বেরিয়ে পড়লাম আমি আর বিট্টু। তো বেরিয়েই প্রথমে আসলাম কফি শপে, পাশাপাশি দুটো কফি শপ, ওইটাই যাই আমরা। তবে ওইটাই দেখলাম খুব ভিড়, মানে বসার কোনো জায়গা নেই, তাই পাশেরটায় আসলাম। এটাই আজকে প্রথমবার আসলাম। তো কফি খাবো, স্রেফ কফিই খাবো, আর কিছু খাবো না। এখান থেকে কফি খেয়ে তারপরে আমরা বেরোবো। তবে কফিটা অর্ডার দিয়েছি অনেকক্ষণ, আমরা ওয়েট করলাম, অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি এই যে 1 কাপ কফি আসলো, অমূল্য কফি। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে সত্যি সত্যি, লাস্টে কিন্তু আমি বিরক্তই হয়ে গেছিলাম, মানে এত সময় ওয়েট করতে হয়েছিল 1 কাপ কফির জন্য। তো যাই হোক, কফিটা ভালোই ছিল। তো কফিটা খেয়ে তারপরে আস্তে আস্তে আমরা বেরোবো। তো কোনো বছর আসি না, তো এই প্রথম আসলাম। তো দেখো কত সুন্দর লাইটিং করেছে, এরকম যে করে আমি তো জানতামই না, কাকির কাছে শুনলাম। এটা হচ্ছে বেড়াচাপায় এসেছি আমরা আজকে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ওই 7-8 কিলোমিটার মতো দূরে। তো বেশ সুন্দর কিন্তু। তো এই যে বিট্টু এবার স্কুটিটা রাখবে এক জায়গায়, তারপরে আমরা যাব ভিতরে। তো প্যান্ডেলের ভিতরে একটু যাব, তো তোমাদেরকেও দেখাবো কেমন কি কারুকার্য করেছে না করেছে। কিন্তু আমরা তো গিয়ে পুরো প্র্যাঙ্ক হয়ে গেলাম। শুধু আমরা না, আমাদের সঙ্গে সঙ্গে আরও যারা গেছিলো, তো সবাই একসঙ্গে লাইন দিয়ে ভিতরে ঢুকছে দেখার জন্য। তো ভিতরে গিয়ে দেখি কি, ভিতরে পরে বলছি, তো বাইরের লাইটিংটা দেখো কত সুন্দর। তো এটা হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে এখানে, মানে পুজো তো মানে আজকে বোধহয় অষ্টমীর দিন আমরা গেছিলাম, অত খেয়াল নেই আসলে। বাসন্তী পুজোটা তো অতটা চল নেই এদিকে, সেই জন্য। তবে এইখানটায় খুব দেখলাম জাঁকজমক, এই প্রথমবার গেলাম। তো দুর্গা পুজোটা তো এবছর ঘুরতেই পারিনি, সেরকম আনন্দই করতে পারিনি এবছরে, তাই জন্য আসলাম আর কি। তো এটা এখানে হচ্ছে আবার ছোটো কাকির বাপের বাড়ি। তো ছোটো কাকি বলছিল যে এখানে খুব ভালো হয়, যা ঘুরে আয় গিয়ে। তাই আমি আর বিট্টু একটু সন্ধ্যেবেলা ঘুরতে আসলাম। তো দেখো বাইরে থেকে লাইটিংটা কিন্তু খুব সুন্দর, আমি অনেকগুলো বেশ কয়েকটা ফটো তুলেছি, তারপর ভিডিও করেছি। রিলস বানানো হয়নি, সরি ঘুম পেয়ে গেছে, দুপুরবেলা খেয়ে শুয়েছি, তো শুয়ে ভয়েস ওভার দিচ্ছি। লাইটিংয়ের প্যান্ডেলটা খুব পছন্দ হয়েছে আমার, ভীষণ ভালো লাগছিল। আর এই যে আমি এই ড্রেসটা তো ঈদের সময় নিয়েছিলাম, তোমরা তো সবাই জানো, কিন্তু ওই দিনকে আর পরে আর বেরোয়নি, তাই আজকেই পরে বেরিয়েছি। কেমন লাগছে জানিও কিন্তু, ফুল হোয়াইট।
আর এই দেখো ভিতরে ঢুকে দেখি কি এখানে কোনো ঠাকুর নেই, মানে আমরা সবাই অবাক, মানে ভিতরে একটা স্ক্রিনে চলছে হচ্ছে পুরোনো দিনের ঐতিহ্যগুলো দেখানো হচ্ছে। তো বেশ একটু অন্যরকম লাগলো, তাই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম। আর ওই পাশে হচ্ছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তো চলো তোমাদের সেইটাও আমি দেখাচ্ছি। তো এই দেখো এই যে পাশেই প্যান্ডেলের পাশেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে, আর ছোট বাচ্চারা দেখো কি সুন্দর জাম্পিংয়ের জাম্প দিচ্ছে। তো আমার তো বেশ ভালো লাগছে, আমারও খুব ইচ্ছা করে জানো তো ওইগুলোতে উঠে একটু লম্প জম্প করতে, আমাকে তো আর উঠতে দেবে না। তো যাই হোক আর কি করা যাবে। তো দেখো ওই যে ওরা নাচ করছে স্টেজে, নাচ নাকি একটা আবৃত্তি না কি বলে এগুলোকে আমি ঠিক জানি না। তো যাই হোক করছে ওরা, ও নাটক টাইপের করছে বুঝলে। তো যাই হোক ওইসব বাদ দাও, এবার আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। এখানে এই কাকার দোকানে ঘুগনিটা যা সুন্দর লেগেছে, আমি তো পরের দিন গিয়ে আবার খাবো। তো ওইদিকেও আমরা এখনো যাব ঘুগনিটা খেয়ে। তারপর ঘুগনিটা যা দারুণ ছিল, মানে হেভি টেস্টি, যেমন কালার আর তেমন টেস্ট। তো আমি আর বিট্টু দুজন মিলে এখন এখান থেকে ঘুগনি খাবো। আর দেখি, তো আমরা এখন একটু ঘুগনি খাচ্ছি। ফার্স্টে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম একটা, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তারপরে এখন হচ্ছে ঘুগনি খাচ্ছি। তো ঘুগনিটা কিন্তু সেই টেস্ট। আমি জানো তো আবার এই ঘুগনির মধ্যে হাবি জাবি উল্টো পাল্টা একদম পছন্দ করি না। এই যেমন হচ্ছে টক জল দেয়, তারপর হচ্ছে শসা, চানাচুর, মানে ঝুরি ভাজা, এসব আমার একদমই পছন্দ না। তো যাই হোক আমি বলেছিলাম, মানে বলা হয়নি যে এগুলো দিও না, তো ভুল করে দিয়ে ফেলেছিল, তো তাই খেয়ে নিলাম। এই হচ্ছে ঘুগনি আর এক প্লেট মোমো নিয়ে নিয়েছি, আমি আর বিট্টু দুজন মিলে ভাগ করে খেয়ে নেবো। তো ঘুগনিটা তো দারুণ, আমি যেন পরে আর এক প্লেট খেয়েছিলাম, এতটা ভালো লেগেছিলো ঘুগনি আমার। তো চলে আসলাম আরও একটা জায়গায়। তো এখানকার লাইটিংটাও আরও অনেক সুন্দর। এখান থেকেও আমি অনেকগুলো ফটো তুলেছি। আর এইবার আমরা চলে যাচ্ছি মেলার মধ্যে। জাস্ট দেখো এখানকার লাইটিংটা, আর এখানে সব থেকে বেশি ভিড়, কারণ এখানটায় অ্যাকচুয়ালি মেলাটা হচ্ছে। তো এই মেলার মধ্যে আমরা এবার ঢুকছি। এখান থেকে দেখো কত সুন্দর লাগছে। মধ্যে ঢুকে পড়েছি। দেখো গরম গরম জিলিপি ভাজছে। এই কাকু বলছে আরো বেশি করে ভিডিও করো, আমাদের যেন দেখা যায়। তো অনেক মজা হচ্ছিল। তারপরে বাদাম ভাজছে এই কাকু না দাদু। আর মেলায় এসে এই যে বেলুন, তারপরে যে এগুলো হচ্ছে সব ছোটবেলার স্মৃতি, দেখলেই কিনতে চাইতাম আগে, এখনো কিনতে ইচ্ছা করে কিন্তু কেনা হয়নি। এসব দেখো বাচ্চাদের কত খেলনা। তারপরে এখানে আবার পান বসেছে। আমি তো ভেবেছি যাওয়ার সময় একটা মিষ্টি পান খাবো আজকে। তো চলো এবারে এখানে ভীষণ লাইটিং হচ্ছে দেখতে পাচ্ছি, এর ভিতরটা একবার দেখে আসি, কারণ এখানে দেখতে পাচ্ছি কি অনেক ভিড়। আর এই দেখো একটা বেলুন, প্রথমে ভাবছিলাম কিনবো না, দেখে ইচ্ছা হচ্ছিল কিনতে, কিন্তু কিনিনি আর। তো এবার যাচ্ছি ভিতরে, কারণ এখানে দেখছি কি অনেক ভিড়, অনেক। এত ভিড় কিসের জন্য, দেখেই তো আসি। তো চলো যাই ভিতরের দিকে, আমি আর বিট্টু দুজন মিলে। আইসক্রিম খেতে আমার ভীষণ ভালো লাগে। আজকে তেমন ভারী কিছু খাইনি, ওই মেলায় যেমন টুকটাক এটা ওটা সেটা খায় না, ওরকম টাইপেরই খেয়েছি। আর তারপরে ওই বেলুনটা কিন্তু ফাইনালি কিনেই নিয়েছি, কারণ বেলুন দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারি না, আমার বেলুন ভীষণ ভালো লাগে, ভীষণ।
এবার হচ্ছে ফাইনালি বাড়ি যাওয়ার পালা, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। বিট্টু আর আমি, দেখো এখনও কত ভিড়, মানে যত সময় যাচ্ছে আরও বেশি ভিড় হচ্ছে। এই জায়গাটা আসলে মেলা বসেছে, তো ওই জন্য এই জায়গাটা প্রচুর প্রচুর ভিড়। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর একটা জিনিস কিনেছি দেখবা, এই দেখো ক্লে। এটা অনেকদিনের ক্লে, কোন একটা জগতে রয়েছে ও বাড়ি এসে দেখতে পাচ্ছি। আর রাজার আমি আর বিট্টু মিষ্টি পান খেয়েছে দুজন মিলে, আর রাজার মার জন্য জিলিপি এনেছে। যাই হোক অনেক দূর গেলাম, মানে যে যে জায়গায় প্যান্ডেল হচ্ছে সব জায়গায় গেলাম। তো এই দেখো জিলিপি নিয়ে এসছি, আর যে জিলিপি খাওয়ার জন্য চলে এসেছে আবার। আর জিলিপি খাওয়ার জন্য দেখো লোভে দৌড়িয়েছে, একবার শুনে ফোন করেছি এনেছে খাবি, আর বলছে আমি যাচ্ছি, দরজা খুলে দে দৌড় মেরে। আমি খাচ্ছিল না লুচি। ক্লে 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 এই খেলনা 60 টাকা দাম। এনে চিটপিট করবে বলে দেখে মুচিস না। তাহলে মশলা নিয়ে নিবি। ভালো। হ্যাঁ মচমচে ভালো লাগে জলের জিলিপি। কি ও ও বাবা, কি হয়েছে? তুমি ভাত খেয়েছো না? ভাত খেয়েছো তো হয়নি? ভাত খেয়ে আর দুটো ভাত খাবা? ছেড়ে দাও ছেড়ে দাও। আর দুটো ভাত খাবা? আয় সুর করে ডাকছে, ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ওরে বাবা এ কি? ও বাবা রে, ই পড়ে গেল। উঠে বসো, একটু উঠে বসো। আয় আয় ও উঠবেন ঠিক। কি কোলের মধ্যে গিয়ে বসেছে। ভাত খেতে হবে আর দুটো? ভাত খেয়ে গেছো তো? ওই এমনি আধিক্ষেতা করছে, কিছু একটা বলছে মনে হয়। না না নিমকি এ নিমকি আয় আয়। না আসবে না, ওই জন্য এরকম করছে। কোলের মধ্যে গিয়ে বসেছে, দেখো কি কাণ্ড নিমকির, কি আধিক্ষেতা বাবা রে বাবা। না না একদমই করতো না, কোনোদিন নিজে থেকে গাছেও আসতো না। ওই যেরকম গলায় সুর তুলে গলার মধ্যে কোলের মধ্যে ঢুকে এসে কোনোদিন বসছে না। সোনা পাখি তো, সোনা পাখি তো, সোনা পাখি তো। আয় আমার কাছে আয় 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 আয়। আর নতুন বিছনার চাদর পাতলি, ওর যে কি আদিক্ষতা। আয় আয় আয়। এসো। নতুন বিছনার চাদর পাইতেছি না, ও বিশাল এই নাও। আদিক্ষতা। এ নাও। না কামড় মেরো না। এই মা মাথাতে নামিয়ে দিচ্ছে। এ না না নরম জিনিস খেয়ে ফেললে আরেক জ্বালা হবে। তো বন্ধুরা রাতে খেতে বসবো, এখন অনেকটা রাত, এখন বাজে 11:38, 12টা বাজতে যাচ্ছে। তো আমাদের তো আজকে দুপুরে রান্না বান্না হয়নি, কারণ আমরা কাকিদের বাড়িতে খেয়েছিলাম, আর সকালে কালকে যে বিরিয়ানি ছিল তাই আমি আর মা খেয়েছিলাম, আর দুপুরে খেয়েছি লুচি, তাই রান্না হয়নি, শুধু ভাত হয়েছিল আর রাতে তরকারি হয়েছে। তো চলো তোমাদের দেখাই। কি ঝাল দিয়েছো দিদি? না শুধু সোয়াবিন আলুর তরকারিটা দিয়েই খাবো। তো রাতে হয়েছে এই যে সোয়াবিন আলুর তরকারি, আর তার সাথে ভাত রয়েছে। আর আমার মা ওইদিকে কি করছো তুমি? দুধ জল দিচ্ছি। দুধ দিয়ে ভাত খাবে। তো চলো
আমি না ক্লে দিয়ে একটা জিনিস বানিয়েছি, তোমাদের দেখাই। এই দেখো, এই দেখো, এই নীলটা ছিল না, নীল রংটা ভুল করে লেগে গেছে, পুরো মাঝখানে কিন্তু সাদাই ছিল। এই দেখো কেমন হয়েছে বলো। তো চলো খেয়ে নিই আমরা।